হ্যালো 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 গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। তো সকাল সকাল আমাকে এই সাজে দেখছো, কারণ আজকে হলো ঘরযাত্রা, বাড়িতে নারায়ণ পুজো। হ্যালো 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 গুড মর্নিং, ওয়েলকাম টু রূপকথা.in। মুখে কথা আটকে যাচ্ছে, সরি ফর দ্যাট। তো আজ সকাল সকাল আমাকে এই সাজে কেন দেখছো, কারণ বাড়িতে আজকে ঘরযাত্রা, নারায়ণ পুজো। মা ওখান থেকে আমাদের বাড়ির পুরোহিতকে নিয়ে আসছে, আর সকাল সকাল এখানে আমরা সব তাড়াহুড়ো করছি, ওনারা চলে আসবে। তো এই এই হলো আজকে আমার শাড়িটা মায়ের একদম নতুন ছিল, তো সেটাই পরে নিলাম। তো চলো এবার পুজোর কাজকর্ম শুরু করা যাক। মা ওখানে বেলপাতা, তুলসী পাতা, দুর্ব ওগুলো আনতে গেছে। আমি এখানে পূজার ফল কেটে একদম রেডি করে নিই। ভাইও স্নান করে যজ্ঞের যা যা অ্যারেঞ্জমেন্ট আছে সেগুলো করছে। তো চলো এবার পুজোর কাজে যাওয়া যাক। অনেক মাস ধরেই জানো তো এই নারায়ণ পুজোটা বাড়িতে দেওয়ার, আমার এই বাড়িতে দেওয়ার খুব ইচ্ছে ছিল। আসলে অনেক আগেই হয়ে যেত, তো ভাই আর বাবা বলল যেহেতু ঘরটা করাই হচ্ছে, আগে ঘরটা কমপ্লিট হোক, তারপর হবে পুজো। আর আজকে কিন্তু যেই পুরোহিত মশাই পুজোটা করবেন, তিনি কিন্তু এখানকার নন, তিনি আমাদের ওই বাড়িতে সবসময় পুজো করেন। আমার খুব বিশ্বাসের একজন পুরোহিত মশাই। ওনার পুজো দেখলে না তোমাদের মনে হবে আমি এখানেই বসে থাকি। তো সেই জন্যই ওনাকেই বলা হয়েছে, সঙ্গে করে কিন্তু মাও আসছে। তো ওখান থেকে ইনি যে পুজোর জন্য আসছেন, সেটাই আমার কাছে অনেক বড় কথা। আর নারায়ণ ঠাকুর সেটা উনিই নিয়ে আসছেন। তো এখানে আমি কাটাকুটিতে বসে পড়লাম। চলো, জানি না তোমরা কতটা কি শুনতে পাচ্ছ, প্রচণ্ড তাড়াহুড়ো করছি, ওরা অলরেডি বেরিয়ে গেছে। এখানে আমার দেখো ফল কাটাটা প্রায় শেষের দিকে, আর বাকি ওইখানে পুজোটা হবে ওই কর্নারে। তো ওই কর্নারে কাজগুলো করে নিচ্ছি। জানি না কতটা কি একা করতে পারছি। আর মা কিন্তু পুজো নিয়ে ভীষণ খুঁতখুঁতে, যেটা আমিও, আমার দুই মাই। তো জানি না ওর মা নিচে করছে, ভাই বাইরে করছে, আমি এখানে করছি। তো যাই হোক, সব মিলিয়ে আই হোপ সব কিছু ভালো হবে। তোমরা তো সঙ্গে আছেই, দেখতে থাকো। এই দেখো সব ফল আমি এখানে সাজিয়ে নিয়েছি, আর কিছু ফল এখানে আছে আপাতত, সেগুলো আমি লাগলে পরে করে নেব। আর এখন আপাতত যাই, ওই কর্নারে পুজোটা হবে, ওই কর্নারে গিয়ে সব কিছু জোগাড়যন্ত্র করি। ভাই কিন্তু বাইরের কাজগুলো কমপ্লিট করে একদম স্নান করে চলে এসেছে। তো ওকে বললাম তুইও আমার সঙ্গে একটু হেল্প কর, ঠাকুরমশাই চলে আসছে, খুব তাড়াতাড়ি হবে। তো এখানেও প্রদীপ, তারপর টুকটাক ফলের কিছু কাজ, সেটাও করে দিচ্ছে। ও আসলে সকাল থেকে কাজ করেই যাচ্ছে। আসলে বাড়িতে একটা পুজো হলে না হাজার রকমের কাজ থাকে, সেটা আমরা জানি। আর যেহেতু বাবাও বাড়িতে থাকে না সব সময়, জানো তো, যে কোনো পুজোর দিনে ওর কাজই আগে লাগে। আর দাদা যখন থাকে তখন কিন্তু দাদার কাজও লাগে। এই যে সকালবেলা থেকে গ্যাসটা কাজ করছিল না, দৌড়ে গিয়ে এটা আনলো, তারপর আবার লাগানোটা হচ্ছিল না, তারপর এটাকে আবার মেরামত করলো। তারপর আমের পল্ল পাড়া, যজ্ঞের যেটা ডুম্বুর বলা হয়, ডুম্বুর গাছের ডাল, সেটা তোলা, সব কিছু কিন্তু ওই করছে। তো যাই হোক, ওর বাড়ি করতে তো ওকেই হবে। তো চলো নিচে এসে দেখি মা ওরা চলে এসেছে। এবার চলো, তোমরা কিন্তু পুরোহিত মশাইকে দেখতে পাবে। হ্যাঁ, অনেকেই আগে তোমরা দেখেছো। গাড়ি এদিকে ঘুরাইতে পারবো তো, এদিকে ঘুরাইতে পারবো তো গাড়ি? ও আচ্ছা, জোয়া দিও মা। আমরা বাড়ি বাড়ি জায়গা একবার উপরে যাও গা, উপরে যাও গা, উপরে।
এই যে এখন দেখতে পাচ্ছ পুরোহিত মশাই কিন্তু গ্যাসে নিজেই পায়েসটা তৈরি করে তারপর ভগবানকে ঠাকুরকে দিলেন, নারায়ণকে দিলেন। সেটা পুরোহিত মশাই আগেই বলে রেখেছেন যে পায়েসটা উনি নিজের হাতে করে দেবেন। তো গ্যাসটা একটু নতুন আবার আনা হয়েছে, তারপরে এটাকে ফিট করানো হয়েছে, তো ওই জন্য সময়টা একটু বেশিই প্রয়োজন পড়েছে। তো আস্তে আস্তে এখন কিন্তু পুজোর সব জোগাড়যন্ত্র হয়ে গেছে, পায়েসও হয়ে গেছে, আর ওইখানে আবার মা আবার খিচুড়িটা করছে। তো আমি আপাতত বাইরে বসেই পুজোটা দেখছি। এই দেখো, দিস ইজ মি। আর ভাইকে বললাম তুই একটু ভিডিওটা কর। আর এইখানে মা খিচুড়ির যা যা আয়োজন আছে সব করছে, মার সাথে আড্ডাও মারছে। তো সেইটাই। আরে না, প্রেশার লো লেগে না, পাওয়ার লেগা। মার খিচুড়িটাও কিন্তু আস্তে আস্তে একদম শেষের পথে। আজকে নাকি খিচুড়ির পরে আবার একটু চাটনিও করা হবে। আসলে কি বলো তো, আমার ওই মার আর আমার চাটনিটা ভীষণ প্রিয়। আর ওই মা যেহেতু আমিষ খান না, সবসময় নিরামিষ খান, আর আমাদের বাড়িতে খুব বেশি একটা আসা হয় না দূরত্বের কারণে, তো ওর তার জন্যই মানে মায়ের জন্য স্পেশালি চাটনিটা। এইখানে আমি আবার এসে আমার ফেসটাও একটু দেখে নিচ্ছি কী যে হচ্ছে ফেসের মধ্যে। আর যেই বড় একটা পিম্পল ওদিন তোমাদেরকে দেখিয়েছি সেটা কিন্তু এখনও রয়ে গেছে। ঠিক দেখো, মানে আমাকে ছেড়ে যেন ওর যেতে ইচ্ছে হচ্ছে না। তো যাই হোক, আজকে কিন্তু ও বাড়িতেও যাব, ও অপেক্ষা করে বসে আছে যে কখন যাব, আর আমিও ভাবছি কখন যাব। তো যাই হোক, পুজোটা শেষ হোক আস্তে ধীরে, তারপর প্রসাদ নিয়ে ওর জন্য প্রসাদ দিয়ে দেবে মা, তারপরে কিন্তু ওই বাড়িতে যাব। পালক পাঠ রঙ্কে নিম নৌস্মি নারায়ণ প্রসুতমে নম এস সচন্দন পুষ্প। দেখছো নি কেন আমি কইলে কথা আচ্ছা, আয়ো না আয়ো, একদম কথা আয়ে। ও মা তো তোমার আর ইউনিফর্মে দেখছে না, আজকে একদম ড্রেস ট্রেস লাগায় আসছে। সরকারি ডাক হয় সাড়ে 10টা দেখে না। এদিকে নমস্কার না। হাত পরে একটু ধুইয়া যাও, জুতা টুতা দোষ হে বাথরুমে তো ধুয়েও। মিঠো তো অক্ষণ আইস,
বাবার কিন্তু আজকে আসার কোনো কথাই ছিল না। ওই উদয়পুর এসেছিল একটা কেসের কাজে, একটা থানার কাজে, সেটার জন্যই। তো চলো, আলটিমেটলি সব কিছু ভালোভাবে মিটলো। এবার বাড়ি চলে যাব প্রসাদটা নেওয়ার পরই। আর বাবাও কিন্তু চলে যাবে, ওই 1 ঘন্টার জন্য আসলো আর কি। তো যাই হোক, পুজোটা ভালোভাবে মিটলো। চলো, কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। কালকে কোথায় দেখা হচ্ছে? ও বাড়িতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, অনেক দিন পরে তোমরা ও বাড়ির ব্লগটা দেখতে পাবে। এইখানে ঠাকুরমশাই দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছে। ঠাকুরমশাই, আমি, মা, আমরা 3 জনই আমরা একই সাথে বেরিয়ে যাব। তো চলো, আজকের এই সুন্দর ছোট্ট ব্লগটা আমি এইখানেই শেষ করছি। কালকে ফিরে আসবো বিয়েতে নতুন দিন অ্যান্ড কি বিয়েতে নতুন ব্লগ। টাটা।